কূটনৈতিক চিঠি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্বই বহন করে বলে মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে খতিয়ে দেখতে হবে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির নানা দিক। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার ৪ মাস ১৮ দিন পর তাকে ফিরিয়ে দেওয়ার কূটনৈতিক চিঠি ভারতকে দেয় বাংলাদেশ। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও এখনও ভারত এ অনুরোধে সাড়া দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, এত দ্রুত উত্তর পাওয়ার আশাও করে না বাংলাদেশ। কিন্তু ভারত এ বিষয়ে কেন কিছু বলছে না? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব দিয়েই প্রাথমিক কাজটি করেছে। নন ভার্বাল দিয়ে জানানোর অর্থ কিন্তু একেবারে রাষ্ট্রীয়ভাবে অনুরোধটা তাদেরকে করা হয়েছে। তো কাজে এখানে নন ভার্বালকে কম গুরুত্বপূর্ণ ভাববার কোনো কারণ নাই। এখন যেটা ভারতীয়রা করতে পারে, এরপরে যদি ওদের কোনো দিক থেকে কিছু বলবার থাকে, তারা আবার তাদের ফিরতি নোট ভার্বালে সে তাদের বক্তব্যটা তারা ইচ্ছা করলে উপস্থাপন করতে পারে। নোট ভার্বাল একটা অফিসিয়াল ডকুমেন্ট এবং এই ডকুমেন্টের যথেষ্ট গুরুত্ব আছে এই কারণে যে এর মাধ্যমে বাংলাদেশ সরকার তার যে ইন্টেনশনটা আছে এটা জানিয়েছেন। নিশ্চিতভাবে নোট ভার্বাল খুব শক্ত ডকুমেন্ট না হলেও এটা একটা ফার্স্ট স্টেপ। তবে এক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ চুক্তির ফাঁকফোকরগুলো আরও বিবেচনায় নেওয়ার কথাও বলেন বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যদি আপনি এক্সট্রাডিশন ট্রিটির জায়গাতে দেখেন, সেই জায়গাতে আসলে পুরোটাই ভারত বা বাংলাদেশের যে সেই একজন থাকেন না কেন, তার জন্য কিন্তু যথেষ্ট লেভারেজ দেয়া আছে। 2016 সালে এই ট্রিটিটা করা হয়েছিল। সেই ট্রিটিটা আসলে কোনো ব্যক্তিকে মাথায় রেখে নাকি ওভারঅল দুই দেশের স্বার্থের ব্যাপারে মনোযোগী হয়ে করা হয়েছিল, সেটা নিয়ে আমার মনে হয় একটু ভাবনা চিন্তার জায়গা আছে। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারত বাংলাদেশের যে কোনো অ্যাকিউজ এবং যে কোনো কনভিক্টেড মানুষের ব্যাপারে ভালো মতো গবেষণা করে তাদের এক্সট্রাডিশন ডিমান্ডটাকে কনসিডার করতে পারে। তার মানে এই বাধ্যবাধকতা ভারত সরকারের নেই যে সেই কনসিডারেশন করে তাদেরকে সর্বমতে সবসময়ই সেই মানুষকে ট্রান্সফার করে দিতে হবে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী। দুদেশের মধ্যে সম্পর্কের অচলাবস্থা কাটিয়ে এখন কথাবার্তা শুরু হয়েছে, যা ইতিবাচক বলেই মনে করেন সকলে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।